হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ম্যাক্সকে ইঞ্জেকশন দিচ্ছি। ওকে নিয়ে আসছে ও ছোট ভাই রাকিব। তো ডক্টর দেখতে একটু বড় হয়ে গেছে, ও হিটেও আসছে। তো আমি AD3 নিলাম ওকে আরও ভালো করে হিটে আসার জন্য, কারণ এর আগে আমরা ওর দিছিলাম মিটিং, তো ওটা মিসক্যারেজ হয়ে গেছে। এবার চেষ্টা করবো যেন ভালো করে তো হিটে আসে এবং হয়। আর ওর DHPPL দিয়ে দিলাম। এটা হচ্ছে DHPPL। এটা হচ্ছে প্রতি বছরে একটা করে ডগকে দিতে হয় DHPPL। এটা কিন্তু আমি বারবার একটা কথা বলি, এখন আবার বলতেছি, এটা কিন্তু 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয়। ফ্রিজ আপ করে রাখতে হয়, আবার ডিপে রাখা যাবে না। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। আবার এটা হচ্ছে RVK, এটা হচ্ছে আপনার র্যাবিস লেখা আছে, র্যাবিস ভ্যাকসিন। এটা হচ্ছে আপনার জলাতঙ্ক রোগের যেটা। তো আমি ওকে এখন এই ভিটামিনটা দিব। তো এইগুলো দিয়ে দিছি, এগুলো আমি দেওয়া হয়ে গেছে, এখন এটা দিব। আর এটা আপনার চামড়ার নিচে অথবা মাংসপেশিতে দেওয়া যায়। এটা চামড়ার নিচে অথবা মাংসপেশিতে। তো এটা আমি ওকে দিয়ে দিই। এটা যে AD3। তো আমরা এখন ওকে পুশ করবো। বসে থাক, বসে থাক, বসে বসে। হ্যাঁ, বেলটা চেপে চুল কর। তো আমরা ওকে মাংসপেশিতে দিচ্ছি। তো মাংসপেশিতে দিলে বেশি ভালো। চামড়ার নিচেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। চুপচাপ বসে আছে। বিসমিল্লাহ। যেহেতু 5 ml, আর এটা কিন্তু অনেক গাঢ়। এটা হচ্ছে আপনার ভাতের মাড়ের থেকেও বেশি গাঢ়। মানে আমি উদাহরণস্বরূপ বলতেছি, খুব আস্তে আস্তে দিচ্ছি, যাচ্ছে। এটা দেওয়াটা কিন্তু খুব মানে কঠিন, আবার খুব সহজ ব্যাপার। মানে পারলে কঠিন, না পারলে দিয়ে দিলাম আমরা। যদি আপনি পারেন তাহলে খুব সহজ, আর যদি না পারেন তাহলে খুব কঠিন। আর আপনারা যারা জানেন না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন, অথবা নিজে নিজে না বুঝে শুনে কাজ করবেন না। এই হচ্ছে আমাদের কথা। ওকে মাছটা উল্টা করে পড়েছে। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নেই। তো আমাদের হয়ে গেল। ওকে আমরা DHPPL দিলাম, তারপরে দিলাম হচ্ছে RVK। এটা বছরে একবার দিতে হয়। আর তার সাথে দিতে হয় হচ্ছে AD3, এটা দিলাম। আর ওকে আমি আরেকটা ইঞ্জেকশন দিয়ে দিব, সেটা হচ্ছে আপনার ওর শরীরে যাতে মাইট, উকুন, বিভিন্ন ধরনের পোকামাকড়, বিভিন্ন ধরনের ক্ষতিকারক বস্তু যাতে না এটা আক্রমণ করতে পারে, যেটা হচ্ছে শরীরে একটু র্যাশেসের মতো, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে উকুনের মতো হইতে পারে, এগুলো যাতে না হয়, এবং ওর শরীরটা ভালো থাকে, এবং ওর কলিজা কৃমি, ওর পেটের মধ্যে বিভিন্ন ধরনের কৃমি হয়, এই জিনিসগুলো যাতে না হয়, এই জন্য আমরা আরেকটা দিব। সেটা আমি আপনাদের দেখাই। এটা আছে আইভারম্যাকটিন। হ্যাঁ, এটা এখানে লেখা আছে, আপনি একটু পুশ করে পড়ে নেবেন। এখানে যে দেখা আছে মাইট, উকুন, বিভিন্ন ধরনের আঠালি পোকা, অনেক ধরনের কাজ করে এটা। হ্যাঁ, এটাও দিয়ে দিই। এটাও আমরা এখন দিয়ে দিব। আমি কিন্তু মনে করো যে এদেরকে সবাইকে ভালোবাসেই মনে করো যে খুশি, ওরকম। তো তোমাকেও ভালোবাসতে হবে, চিরুনি করতে হবে অবশ্যই। এগুলো যে দেখো জট লাগে গেছে, প্রতিদিন না হলেও সপ্তাহে 2 দিন চিরুনি করবা। সপ্তাহে 2 দিন চিরুনি করবা। আর এই যে লোম জট লাগে গেছে, এগুলো কেটে দিবা। এগুলো সিংহের মতো কেশর বের হবে, বুঝতে পারছো? তাহলে দেখতেও ভালো লাগবে। আর আমরা তো এগুলো ভালো লাগার জন্যই খুশি। এই হচ্ছে বিষয়। তো আমরা এখন আইভারম্যাকটিন ইঞ্জেকশনটা দিচ্ছি। আইভারম্যাকটিন ইঞ্জেকশনটা ডক্টর অনেক শান্তশিষ্ট, অনেক ভালো। না, নাড়িও না, নাড়িও না। মাছটা খুলে দাও, মাছটার উপরে টানো। কারণ আমি আবার নিচ্ছি, আমাদের একটা ডগ, ওরও স্কিনের প্রবলেম হয়েছে। তো এটা আমি বুঝতে পারিনি, হঠাৎ করে স্কিনের প্রবলেম, তাই ওকেও আমি দিয়ে দিচ্ছি আইভারম্যাকটিন। পরে দিচ্ছি, এটা ইঞ্জেকশনটা দিলে স্কিনে পোকা হয়ে গেছে। তুমি এটা এইভাবে চাপা দেবো। ওই হবে না, 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 ছাড়া দাও, ছাড়া দাও। এই বসে থাকবো, বসে থাকবো, বস। মুখটা বাঁধে দেবো। হ্যাঁ,
লাগবে না। হ্যাঁ আরে দূর ভালো কষ্ট। না 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 আরেকটা দিতে হবে। ये कौन टेंशन भैया বললাম না এগুলো ছাড়াটা না 7টা নিয়ে আসছিলাম একটা বৃষ্টি হয়ে গেছে মারা গেছে আরেকটা বাঁচে গেছে এও তো মরে যাচ্ছিল মাল্টিভিটামিন আমরা মাল্টিভিটামিন দিচ্ছি এটা এটা মাল্টিভিটামিন এটা অনেক কাজ করে অনেক রোগে এবং শরীরের অনেক ঘাটতি পূরণ করে না ঠিক আছে জ্বর থাকলে খাইতে না এই যে আরেকটা ডগকে দিচ্ছে আইভারমেকটিন খাঁচার ভিতরে এই যে ডগগুলো লুসি এই যে আমাদের প্রিন্সেস লুসি প্রিন্সেস এই বাবু উনি বাপ সয়নাটা সয়নাটা বাপ আয় আয় নো এই যে আমাদের লুসি ব্ল্যাকি আমাদের খামারের রাজা রানী সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন ইনি বাপ উনি বাপ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।